আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। অনেকদিন পর তোমাদের সঙ্গে আরো একটি ব্লগ আমি শেয়ার করছি। ব্লগটাও অনেকদিন আগেকারই বানানো, তো আজকে ভাবলাম তোমাদেরকে শেয়ার করেই দিই। এই যে সবজিগুলো দেখছো তোমরা, এগুলো আগের রাত্রের সবজি। আমার শ্বশুর মশাই বাজার করে এনেছিল, আর অনেক রাত্রে এনেছিল, তাই আমার আর সেগুলো সাজানো হয়নি। তাই এখন রান্না করব যেহেতু, তাই ভাবলাম যে যেগুলো রান্না করব সেগুলো সামনে রেখে বাদ বাকিগুলো সব সাজিয়ে রাখি। তাছাড়া আমরা টাটকা সবজি খাই, সেই জন্য আর ফ্রিজে অনেক স্টোর করে রাখতে হয় না। এখন আমি রান্না করব কলার ঝোল। তোমরা ভাবে মাত্র দুটো কলা? হ্যাঁ গাইস, মাত্র দুটো কলাই। কারণ এই কলার ঝোল রান্না করছে শুধু আমার শাশুড়ি মায়ের জন্য। এই যে ভিডিওটি তোমরা দেখছো, এটা 3 মাস আগেকার ভিডিও। তখন আমার শাশুড়ি মা অসুস্থ ছিল, যার কারণে এই সমস্ত সবজি রান্না করে দিতে হতো হালকা মশলা দিয়ে। তাই আমি কলাগুলো ভালোভাবে কেটে নিচ্ছি। আর এদিকে ভাতের জলও গরম হয়ে গিয়েছিল, যার জন্য আমি চাল দিয়ে দিয়েছি। এদিকে কলাটা আমি রান্না করব বলে তেল, পেঁয়াজ এবং মরিচ আমি এধারে কুচি করে দিয়ে দিয়েছি। এবার একটু ব্রাউন কালার হলেই আমি কলাটা দিয়ে দেব এবং খুব হালকা মশলাই আমি রান্না করব। দেখে মনে হচ্ছে যে আমি অনেকটাই তেল দিয়েছি, কিন্তু আদৌ আমি অতটা তেল দিইনি। আর এদিকে ভাতের ফ্যান তো উতলো ছিল, যার জন্য আমি একটু ছুরি দিয়ে নেড়ে দিলাম। আর এদিকে ব্রাউন কালার চলে এসেছে। এরপর আমি কলাটা এর উপর দিয়ে দিলাম। খুব সামান্য পরিমাণে জিরে বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা দিয়ে একটু কষিয়ে নিলাম। বেশি আমি কষাবই না, কারণ এমনিতেই অসুস্থ মানুষের জন্য রান্না করলে তেল মশলা তো একেবারে দেওয়া উচিতই নয়। তার উপর আমি যেহেতু দিয়েছি, কারণ এর আগে ফার্স্ট 2 দিন আমি রান্না করেছিলাম, কোনো কিছু দিয়েছিলাম না, যার জন্য আমার শাশুড়ি মা খেতেই পারছিল না। যার জন্য আজকে কালকে থেকে একটু মশলাটা দিয়ে কষিয়ে নিলাম। এরপর জল দিয়ে দেবো একটু করে। সেদ্ধ হতে যতটা দেরি আর কি, বেশি করে ফোটাবো না। যাই হোক, এবার বেগুন ভাজি করব, যার জন্য বেগুন কুটে নিচ্ছি আমি। আর এখনকার বেগুন দেখে মনে হয় কত ভালো। রান্না করার সময় বোঝা যায় যে বেগুনের আসল রহস্য। অর্ধেক তো বাদই দিয়ে দিতে হয়। সত্যি বলতে বেগুনের যা দাম, আর যতটা কাটতে গিয়ে বাদ যায়, মনে হয় টাকাটা যেন পানিতে ফেলে দিলাম। বেগুন কাটা আমার হয়ে গেল। এরপর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ আমি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার এদিকে কলা সেদ্ধ হয়ে গেছে। এবার কলার ঝোলটা আমি নামিয়ে নিব। দেখে কি মনে হচ্ছে গাইস? তো যাই হোক, দেখে যাই মনে হোক না কেন, এটা একটা রোগী মানুষের খাবার, তো এরকমই লাগবে। এদিকে আমি তেল গরম করতে দিয়েছি বেগুন ভাজার জন্য, আর পটল কুটছি, কারণ পটল ভাজি করব বলে। আর মাঝে মাঝে ভাতের অবস্থাটাও দেখছি, কারণ কখন ভাতের ফ্যান আবার ওভেনের উপর পড়বে, তখন ওভেনটা আবার নোংরা হয়ে যাবে। রান্না করার পর প্রতিদিন তো ওভেন মুছতেই হয়, ওটা আলাদা বিষয়, কিন্তু ভাতের ফ্যান পড়লে একটু বেশি খাটুনিটা হয়ে যায়। তাছাড়া একটু সাবধানে রান্না করলে শুধু ভেজা ন্যাকড়া দিয়ে ওভেনটা মুছলে হয়ে যায় আর কি। এই ভিডিওটি দেখার পর অনেকেই তোমরা বলতে পারো রান্নাঘরে কি একটা অবস্থা, আর যে জিনিসগুলো আমি ব্যবহার করে রান্না করছি সেগুলোরই বা কি একটা অবস্থা। আসলে এটা আমার মোটেও রান্নাঘর না, আমি সদ্য এখানে রান্না করছি, কারণ আমার রান্নাঘর ঠিক করা হয়নি। আর শাশুড়ি মা অসুস্থ থাকার কারণে এখন তো আর উনুনে রান্না করছি না, যার জন্য যেগুলো আমি উনুনে রান্না করার সময় ইউজ করতাম সেগুলোই আমি গ্যাসে রান্না করার জন্য ইউজ করছি, ভালোভাবে মাজা ঘষা করে। তাছাড়া এই সমস্ত বাসন কোসন সমস্ত কিছু আমার শাশুড়ি মার। আমি কোনো কিছু মায়ের বাড়ি থেকে এখন পর্যন্ত আনিনি, যেহেতু আমি সেরকম এখানে থাকি না। পড়াশোনার ক্ষেত্রে আমি মায়ের বাড়িই বেশি থাকি। আর এখন যেহেতু আমার শাশুড়ি মা অসুস্থ, কোনো কিছু করতে পারবে না, তাই এখন সমস্ত সংসারের দায়িত্ব গাইস আমার কাঁধে, যতদিন না আমার শাশুড়ি মা সুস্থ হয় আর কি। সত্যি বলতে আমি এই কটা দিনে অনেক কিছু শিখে গেছি গাইস। মানে আমি ভাবতে পারিনি যে এত কিছু আমিও করতে পারবো। আসলে আমি ছোট থেকে জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, আর সেখানে আমার ভাবি, আমার মা, তারাই করতো সমস্ত কিছু, আমাকে কোনো কিছুই করতে দেয়নি। ফ্যামিলির প্রতিটি মানুষের কাছে আমি মোমের পুতুল ছিলাম গাইস। মানে আমি ভীষণই লাকি ফিল করি যে এমন একটা ফ্যামিলিতে আমি জন্মেছিলাম। আর আমার শ্বশুর শাশুড়ি মা অনেকই ভালো, আর আমার হাজবেন্ডের কথা তো বাদই দিলাম, মানে ওর নামে যতই বলবো ততই কম। হলে বিয়ে হওয়ার এত বছর পরও আমি কিছুতেই পড়াশোনা আমার কন্টিনিউ করতে পারতাম না, আমি আমার ইচ্ছা মতো মায়ের বাড়ি থাকতে পারতাম। আর এখন যেহেতু পরিস্থিতি একটু আলাদা, এখন তো আমাকে একটু সংসারের দায়িত্ব নিতেই হবে।